যারা চরিত্রহীন লম্পট এই গোষ্ঠী যারা ধর্ম ব্যবসায়ী তারাই আজকে ছাত্র সেনার সাবেক নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে। এই হত্যার বিচার আমরা চাই। বলেন যারা এই যে হত্যার সাথে জড়িত আছে তাদের ফাঁসি হোক আমরা চাই কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা শুনুন, এই ষড়যন্ত্র মিথ্যা অপবাদ দিয়ে সুন্নি আলেম ওলামা এবং ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার নেতা কর্মীদেরকে হত্যা করার এই ষড়যন্ত্র আমরা 2000 সালের পর থেকে দেখে এসেছি। ছাত্র সেনার কেন্দ্রীয় সাবেক সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিককে জঙ্গিবাদের অপবাদ দিয়ে ওনাকে কারাগারে 2 বছর রাখা হয়েছিল। কিন্তু তারা অথচ আমরা সবাই জানি জঙ্গিবাদী কারা, জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে, খুনের রাজনীতি কারা করে, এটা সারা পৃথিবী জানার পরেও ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতিকে যেভাবে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়েছে সেইভাবে যারা চরিত্রহীন লম্পট এই গোষ্ঠী যারা ধর্ম ব্যবসায়ী তারাই আজকে ছাত্র সেনার সাবেক নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে। এই হত্যার বিচার আমরা চাই। বলেন যারা এই যে হত্যার সাথে জড়িত আছে তাদের ফাঁসি হোক আমরা চাই কিনা? একটা কথা ঠান্ডা মাথায় শুনুন, মিডিয়ার ভাইরা এই বক্তব্যটা কোট করবেন এবং ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা এই কথাটা মনে রাখবেন। শোনেন, সাতকানিয়া রসুলাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মাহমুদ রেজা নকশবন্দি, চন্দনাইশ জাফরাবাদ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল গফুর রেজবিকে সেইভাবে মিথ্যা অপবাদ দিয়ে ওনাদের অধ্যক্ষের চেয়ারে বসতে দিচ্ছে না। যেই ধর্মীয় লেবাসদারি সন্ত্রাসী গোষ্ঠী তাদের ব্যাপারে আজকে থেকেই আমাদেরকে সাবধান থাকতে হবে এবং এদের এই ধরনের ঘৃণ্য রাজনীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এদের ঘৃণ্য এই লেবাস বাংলাদেশের সুন্নি মুসলমানরা খুলে ফেলবে ইনশাআল্লাহ। আমরা সবাই নারা ধরি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। বদরের হাতিয়ার, কারবালার হাতিয়ার, কারবালার ময়দান থেকে হকপন্থীদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার যেই ধারাবাহিকতা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সুন্নি জনতা সেই মিথ্যা অপবাদ পায়ের নিচে পিষে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।